এই লেকচারে আমরা শুরু করব কাকে বলে টেমপ্লেট ফাংশন। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে কোনো হুপস ওরিয়েন্টেড কনসেপ্টে আমরা এটা ইউজ করি। তো টেমপ্লেট ফাংশন বা এর আরেকটা নামও আমরা বলতে পারি, একে আমরা জেনারিক ফাংশন বলেও আমরা ডাকতে পারি, বা কখনো কখনো আমরা এখানে এর আরেকটা নামও আমরা বলি ফাংশন টেমপ্লেটও কিন্তু কথাটা বলে আসি। এটা অ্যাকচুয়ালি মানেটা কি এটা ভালো করে দেখবো এবং তারপরে আমরা হুবহু এটা ডিটেলস উইথ প্র্যাকটিক্যাল এটা একবার আমরা করে দেখবো। দেখো, সিনারিও গুলো প্রথমে অ্যানালিসিস করবো যে কোথায় এটা কি দরকার পড়ে, হোয়াট ইজ দ্য নিড অফ দিস থিং, তারপর আমরা পরবর্তীকালে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাবে। দেখো, এই নিডসটা কি। ধরে নাও আমরা কোনো ফাংশন বানিয়েছি, একটা সিম্পল ধরলাম ফাংশন বানিয়েছি ইন্ট ধরলাম, যেখানে কিনা আমাদের বিগ মানে দুটো ভেরিয়েবল আসছে, ইন্ট এ কমা ইন্ট বি। এই দুটো ভেরিয়েবল তোমার কাছে আসছে, এই দুটো ভেরিয়েবল মানে তুমি কম্পেয়ার করে রিটার্ন করছো কে বড়। সিম্পল এরকম হতে পারে, যেরকম ফাংশন আমরা অবভিয়াসলি করে থাকি, যদি এ যদি বড় হয় বি এর থেকে, আমরা এখানে টার্নারি অপারেটর ইউজ করছি, তাহলে এ কে পাঠাবো আর না হলে বি কে পাঠাবো। এই সিম্পল একটা এরকম একটা ফাংশন আমি তৈরি করেছি। এটা জেনুইন, এটা জেনারেল ফাংশন, মানে সবাই আমরা ছোটবেলা থেকে যা শিখে এসেছি সেটাই কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম। কিন্তু এবার যদি কথাটা আমি বলি যে যখন আমি ফাংশনটা কল করব ফ্রম দ্য মেন, ঠিক আছে, যে মেন ফাংশনের হোল্ডার, সে ধরে নাও ফাংশনে যখন কল করলো বিগের মধ্যে ও 2,3 দিল, তো অবভিয়াসলি 2,3 রেসপেক্টে আউটপুট আমার 3 আসবে। যদি ও তো চাইতেই পারে যে না আমি 2,3 দেবো না, আমি এখানে চাইলে আমি ওখানে 5.5, 10.6 দেবো, তাহলে কি চলবে ফাংশনটা? এই ফাংশনটা চলবে? না, চলবে না। কেন চলবে না? কারণ এই ফাংশনটা নেবে হচ্ছে ইন্টিজার আর রিটার্নও করবে হচ্ছে ইন্টিজার। তাহলে আমার তো একটা বাধ্যতামূলক হয়ে গেল যে আমার যে ফাংশন তৈরি করেছে সেই শুধু ইন্টিজারের উপরেই কাজ করতে পারবে, মানে বিগটা চেক করবে শুধু ইন্টিজারের উপরে। চাইলে আমার কিন্তু ফ্লোট বা ডাবল বা লং এর মধ্যে কিন্তু চেক করতে পারবে না। তো সেটাই হচ্ছে সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ নর্মাল ফাংশনে। ডিসঅ্যাডভান্টেজ আমি যদি না বলিও বা বলতে পারি লিমিটেশনস বলতে পারি। তো এইসব যদি লিমিটেশনস গুলোর কথা যখন ভাবা হয়েছিল, তখন রাউন্ড টেবিল ডিসকাশন করে আমাদের কিন্তু নতুন একটি জেনারেল ফাংশন, যাকে বলে জেনারিকের একটা মানে টেমপ্লেটের একটা মানে হচ্ছে জেনারিক কনসেপ্ট। আমরা টেমপ্লেট ইউজ করি যেটা বেস তোমাদের কাছে থাকে, তারপরে তুমি কিছু মডিফিকেশন করে তুমি তোমার নিজের কাজটা করতে পারো। এটা বেসিক কনসেপ্ট অফ টেমপ্লেট। আর জেনারিক কথাটার মানে কি? জেনারিক কথার মানে হচ্ছে জেনারেল, মানে একটা এমন একটি ফাংশন বানাবো যেখানে আমাদের এই ডেটা টাইপটা কোনো ম্যাটার করবে না। আমি এখানে যেরকম ডেটা টাইপই দিই না কেন, আমার কিন্তু যাতে কাজটা হয়ে যায়। তো এই কথাটাকেই ভাবার জন্য মানে ভাবার পুরো বিষয় বৃত্তান্ত যদি মাথায় রাখি ভাবার জন্য, তখন কিন্তু আমাদের যে কনসেপ্টটা ডেভেলপ হয় সেটা কিনা আমাকে বলা হয় জেনেরিক ফাংশন বা টেমপ্লেট ফাংশন বলতে পারি। তাহলে টেমপ্লেট প্রথমে এটার সিনট্যাক্সটা একটু দেখবো, তারপর আমরা অবভিয়াসলি প্র্যাকটিক্যালটা করে দেখবো যে কিরকম হয়। এর সিনট্যাক্সটা বলছে প্রথমে টেমপ্লেট কিওয়ার্ডটা লিখবো, TMPLATE, টেমপ্লেটস দ্য কিওয়ার্ড। তারপর আমরা এখানে দেখবো, লিখবো টাইপ নেম, TYP মানে কি টাইপের, টাইপ নেমটা এখানে আমরা মেনশন করব। তারপর এটা কিন্তু একটা কিওয়ার্ড, এটা কিন্তু আমরা পুরো এটা কিন্তু রিপ্লেস হবে না, এই কথাটা কিন্তু হুবহু লিখতে হবে। তারপর টাইপ নেম দেওয়ার পর এটা তো অন্যান্য কিওয়ার্ড ইন C++ যে ডিফাইন করে পরবর্তীকালে এখানে কি টাইপটা আসবে। তারপর আমি এখানে তুমি যে কোনো একটি ভেরিয়েবল ডিফাইন করতে পারো, হয়ে গেল। তারপর তোমরা এই লাইনের পাশে কন্টিনিউশন করতে পারো বা নিচে লিখতে পারো। কিভাবে লিখবে দেখো, আমরা এখন একটা নতুন একটা টাইপ জেনারিক টাইপ টি তৈরি করেছি। কি করলাম, টেমপ্লেট কথাটা দিয়ে আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম বা একটা টাইপ তৈরি, ডেটা টাইপের টাইপ তৈরি করলাম, মানে এই টাইপ নেম দিয়ে আমরা একটা টি যে ভ্যারিয়েবলটা, এটা ওয়ান কাইন্ড অফ আ জেনারিক টাইপ মানে জেনারিক ভেরিয়েবল তৈরি করলাম, যেটা কিনা ওয়ান কাইন্ড অফ বোঝাতে পারে ইন ফিউচার গিয়ে এটা ইন্টও হতে পারে, এটা ক্যার হতে পারে, এটা ফ্লোট হতে পারে, এটা ডাবল হতে পারে। এটা এটা ইন ফিউচার গিয়ে ডিসাইড করা হবে, এখন ডিসাইড করা হবে না। টাইপ নেম কিওয়ার্ড দিয়ে তার যদি আমি টাইপ নেম ইজ ওয়ান কাইন্ড অফ, তুমি ক্লাস যদি ধরো বা প্রিডিফাইন কিছু হেডার ফাইলস এর মধ্যে যদি এটা যদি কোনো ধরো কিওয়ার্ড ধরো, তার রেসপেক্টে যে ভ্যারিয়েবলটা আমি লিখলাম সেটা হচ্ছে একটা ডেটা টাইপ, জেনারিক ডেটা টাইপ তৈরি করলাম টি হিসাবে, যেটা কোনো এখন এই মোমেন্ট অফ টাইমে উই ডোন্ট নো, ইন ফিউচারে এটা আসতে পারে। এবার যখন আমরা লিখবো, যখন আমরা ফাংশনটা লিখবো, তখন আমরা টি দিয়ে লিখবো, আমরা ইন্ট লিখবো না, ওখানে ইন্ট লিখেছিলাম, এখানে ইন্ট লিখবো না, টি দিয়ে লিখবো, কারণ কি টিটা আমি জেনারেট ডেটা টাইপ তৈরি করেছি আমি। তারপর আমি ফাংশনের নাম ধরে নাও বিগ দিলাম। অবভিয়াসলি ফাংশন কি দুটো টাইপের প্যারামিটার নেবে, আমি ওখানে যখন দেখেছিলাম এখানে লিখেছিলাম যে ওখানে ইন্টিজার আর ওখানে এ লিখেছিলাম, বাট এখানে আমরা তা দেবো না, এখানে উই ডোন্ট নো, এখানে আমরা ইন্ট দিয়েছিলাম, এখানে জানি না। এখানে ইন ফিউচারে ডিসাইড হবে এখানে কিরকম ডেটা টাইপের এটা আসবে, তাই জন্য এটাকে জেনারিক টাইপের রাখবো বলে টি রেখেছি। টি এ কমা টিভি মানে
টি একটা ডেটা টাইপ, জেনারিক ডেটা টাইপ, যার যেটা কিনা এ টাইপের ভেরিয়েবলকে মানে এ টাইপের ভেরিয়েবলটা জেনারিক ডেটা টাইপ টি দিয়ে আমাদের এখানে অ্যাসাইন করা হয়েছে, এবং বিটা ওটা যেটা যে ফর্মাল আর্গুমেন্টটা সেটা আমরা টি টাইপের একটি জেনারিক ডেটা টাইপে আমি এখানে মেনশন করেছি। এটা হচ্ছে তার প্রোটোটাইপটা আমি দেখাচ্ছি। তারপর কি হলো, সিম্পল আমরা যেটা ছিল সেটা তো লিখবো, এটাতে আলাদা কিছু ব্যাপার নেই। রিটার্ন যদি এ বড় হয় বি এর থেকে তাহলে আমি এ কে নেবো, আর না হলে বি কে নেবো। এটা তো অ্যাজ ইট ইজ ওর মতন থাকবে। কিন্তু আমরা এখানে কি বুঝলাম, যে আমরা যেটা স্পেসিফিক করে দিয়েছিলাম ইন, সেটা কিন্তু আমরা এখান থেকে উঠিয়ে দিলাম। এখানে কোনো স্পেসিফিকের ব্যাপার নেই। আমরা এখানে টেমপ্লেট কিওয়ার্ডের হেল্পে আমরা টাইপ নেম দিয়ে একটা কি তৈরি করলাম, একটা ভেরিয়েবল তৈরি করলাম বলতে পারো, বা তুমি বলতে পারো একটা জেনারিক ডেটা টাইপ, যেটা টিটা কি একটা জেনারিক, যেটা ইন ফিউচারে গিয়ে চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, যখন আমরা মেন থেকে কল করব বিগ কে, তখন আমাদের কি করতে হবে, বিগ কথাটা দাবার পর, ফাংশনটা লেখার পর, তারপর আমাদের যে এইবার আমরা যে ডেটাটা পাঠাবো তার টাইপটা এখানে মেনশন করতে হবে, যে আমি এখানে ইন্ট পাঠালাম, এবং তারপর এখানে ডেটাটা মেনশন করতে হবে 2,3। তার মানে এটা কি হয়ে যাবে, এই ইন্ট যেই পাঠালাম ইন্টটা ডাইরেক্টলি যাবে টি তে রিপ্লেস হয়ে যায়, মানে টিটা এখন ইন্ট হয়ে গেছে। আর তার মানে তারপরে যাবতীয় এই জায়গাগুলো, মানে এই টিটা সব রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে, ইন্ট দিয়ে হয়ে যাবে। তাহলে আমি এমন একটি ক্লাস বানালাম যেখানে কিনা আমাদের একটা ক্লাস না, একটাই ফাংশনের মধ্যে আমরা এরপরেও আমরা চাইলে এরকম করতে পারি, বিগ আমরা এখানে চাইলে ডাবল দিতে পারি এজ আ ডেটা টাইপ, বা ফ্লোট দিতে পারি। তারপর আমরা এখানে কিন্তু যেরকম যাবতীয় 2, 3, 4 বা এখানে 5.13, মানে একটা ফাংশনের মধ্যে আমি কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ডেটাস দিয়ে কিন্তু তাদের কিন্তু অপারেশনটাকে এক্সিকিউট করাচ্ছি। ঠিক আছে, তো এইটাকেই বলা হচ্ছে আমাদের জেনেরিক ফাংশন। ঠিক আছে, এবং জেনেরিক ফাংশনের অ্যাডভান্টেজ কোথায় চলে আসে, আমাদের ফাংশন ওভারলোডিংটা করতে হয় না। আর যদি এই কনসেপ্টটা না থাকতো তাহলে তুমি বলতে যে স্যার ইন্টিজারের জন্য একটা ফাংশন বানান, যে ইন্টিজারকে বিগার কিনা এ করবে, আর একটা ফ্লোট বা ডাবলেট বানান। ডাবলেট মানে যতগুলো আমার ডেটা টাইপ আছে তাদের যদি গ্রেটার চেক করতে হয় দুটো দুটো মানে ভেরিয়েবলের মধ্যে, তাহলে সবার জন্য একটা ফাংশন বানাম। তাহলে মানে কি করলাম, আমি ওভাররাইট করতে পারি। তাহলে ওভার রাইডিং করতে গেলে অনেক ফাংশন লিখতে হবে, কোড অফ লেন্থ অনেক বেড়ে যাবে। তো সেই জিনিসগুলোকে আমরা ঘোরানোর জন্য, মানে রিকভার, মানে আমরা জিনিসটা কনসেপ্টটাকে আমাদের চেঞ্জ করার জন্য বা শর্ট হ্যান্ড কোড করার জন্য, লাইন অফ কোড কমানোর জন্য আমাদের এই জেনারিক ফাংশনটা খুব আমাদের কিন্তু সাহায্য করে। তা কনসেপ্ট এখানেই ছিল, প্রথমে আমাদের কি করতে হবে, যে কোনো সময় আমাদের টেমপ্লেট কিওয়ার্ডটা দিয়ে অ্যাঙ্গুলার ব্র্যাকেট, গ্রেটার দ্যান লেস দ্যান বলে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে প্রথমে টাইপ নেমটা লিখে তার পাশে তার ভেরিয়েবল বা জেনারিক ডেটা টাইপটাকে আমাদের মেনশন করতে হবে, যেটা টি টাইপের। সেটা তোমরা যে কোনো দিতে পারো, এখানে টি হতে পারে, তোমরা দিয়েছো, আমি এখানে টি দিয়েছি, এখানে এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, যেরকম ইচ্ছা সেরকম কিন্তু এখানে হতে পারে। এটা একটা ভেরিয়েবলের নাম বা যে ডেটা টাইপের নাম, আমি চাইলে যা ইচ্ছা দিতে পারি, এখানে কিন্তু কেউ আমাকে আটকাওয়ার কেউ নেই। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। তো এইভাবে যখন লিঙ্ক করবে অটোমেটিক্যালি কিন্তু আমাদের কাজটা কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। তো এইটা ছিল আমাদের থিওরিটিক্যাল অ্যাসপেক্ট অফ টেমপ্লেট ফাংশন। এর বেসিক আইডিওলজিটা বুঝতে পারলাম আশা করি। এবার আমরা চলে যাবো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, দেখলে জিনিসটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। চলে এসেছি প্র্যাকটিক্যাল স্ক্রিনে নিয়ে, দেখতেই পাচ্ছি বেসিক স্ক্রিন প্রোগ্রামটা মোটামুটি আমরা দেখে অবুঝ কিছু না আশা করি। যে আমাদের প্রথমে আমরা হেডার ফাইল বা তারপরে আমরা নেম স্পেস ইনক্লুড করে নিয়েছি। তারপর আমাদের এখানে রয়েছে এই যে কথাটা বলেছিলাম, যে তুমি এক লাইনেও তোমরা লিখতে পারো বা তোমরা ডিফারেন্ট লাইনেও লিখতে পারো, চাইলে এখান থেকে ইন্টারমিডিয়েটও দিতে পারি, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আর এক লাইনেও লেখা যেতে পারে। তো আমরা সেম টেমপ্লেট করেছি, টাইপ নেম লিখে এখানে টি দেখো সবগুলো বোল্ড হয়ে যাওয়া, মানে কি দেখো দিস আর অল কিওয়ার্ডস, এগুলো কিন্তু সব কিওয়ার্ড কিন্তু, ঠিক আছে, বোল্ড হয়ে গেছে। তো টেমপ্লেট আমরা ইউজ করেছি, তারপর আমরা নেম স্পেস দিয়েছি, তারপরে আমরা এখানে কি লিখেছি, ফাংশন লিখে টেমপ্লেট ব্র্যাকেটের মধ্যে টাইপ নেম টি কি লিখেছি, টাইপ নেমের পর আমরা এখানে টি ইউজ করেছি। টিটা কি, টিটা হচ্ছে আমাদের যেটা বলেছিলাম ইউজার ডিফাইন, বা বলতে পারি আমাদের জেনারিক ডেটা টাইপ বলতে পারি। তারপর আমরা ফাংশনটা লিখেছি টিবি ইজ ইকুয়াল টু টিএ কমা টিবি, আর যে রিটার্ন করেছে। আর আমরা এখান থেকে যখন আমরা কল করেছি তখন কিন্তু বিগের মধ্যে আমরা অ্যাঙ্গুলার মধ্যে মেনশন করেছি এটা কি টাইপের, ইন্টিজার টাইপের, আর তার মধ্যে 2,3 কে এখানে পাস করেছি। এই হচ্ছে ব্যাপার গল্প। আমি যদি এটাকে কম্পাইল করি সিম্পল, আমি দেখবো যে আমার যে অ্যান্সারটা আশা করি আমার দুটোর মধ্যে বড়টাই দেবে। তো আমাদের এখানে দেখা যাক কি আমাদের দেয়। চলে এসছে আউটপুট স্ক্রিন, দেখো আমাদের এখানে 3 দিয়েছে। কথাটা খুব খারাপ না, একদম ঠিক আছে, প্রবলেমের বিষয় নেই। চলে আসি এবার চাইলে, এটা নর্মাল, এটা নর্মালি করতে পারতাম। এবার চাইলে আমি আরেকটা আবার কল করবো, এটা আমি এন্ড লাইন দিয়ে দিই আগে,
চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা যে এখানে আমরা কি করেছি, সিম্পল কাউন্ট আরেকটা লাইন নিয়ে যেখানে বিগ কেই কল করছি, কিন্তু এখানে এবার চেঞ্জ করে এটা ডাবল করে দিয়েছি। আগে ছিল ইন্ট, এখন হয়ে গেল ডাবল। মানে আমরা দেখো আমরা একটাই ফাংশন লিখেছি, কিন্তু কিন্তু দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা টাইপের দিয়ে আমি ফাংশনটাকে কল করছি। চলে আসি, দেখো আউটপুটটা আমাদের কি আসে, দেখতে পাচ্ছ 3 আর 3.907, তার মানে কি দুটো ডিফারেন্ট ডেটা টাইপের রেসপেক্টও আমি যখন কল করলাম আমাদের আউটপুট কিন্তু একদম ঠিক দিচ্ছে। কিন্তু এটাই যদি আর জেনারিক না থাকতো তাহলে আমরা কি করতে হতো, তাহলে কিন্তু আমাদের সিম্পলি আমাদের কিন্তু দুটো ফাংশন লিখতে হতো। আমরা একটা ইন্টিজার রেসপেক্টে একটা ফ্লোট বা ডাবল রেসপেক্টে, তাহলেই কিন্তু গিয়ে কাজটা হতো, তাহলে কিন্তু হতো না। তো এই যে ডিসঅ্যাডভান্টেজ বা লাইন অফ কোড যে কমে গেছে, এটাই কিন্তু আমাদের জেনারিক ফাংশনের সব থেকে বড় আমাদের বলতে পারো অ্যাডভান্টেজিয়াস কনসেপ্ট, যেখানে আমরা একটাই ফাংশন লিখবো। আমরা প্রোডাক্টটা বুঝে গেছি, প্রথমে টেমপ্লেট কথাটা লিখবো, তারপর হচ্ছে অ্যাঙ্গুলার টাইপ নেম, তারপরে আমি কি টাইপের ইন ফিউচারটা রিপ্লেস হবে, ভেরিয়েবল বলতে পারো বা যে ডেটা টাইপ বলতে পারো, সেটাকে আমরা টি দিয়ে মেনশন করেছি। আর টি দিয়েই সবকিছু কল করবে। টি কে ফাংশনের রিটার্ন টাইপ বা ফাংশনের যে ফর্মাল আর্গুমেন্টস গুলো সেগুলো সবই টি দিয়ে মেনশন করবেন। ওটা করার পর অবভিয়াসলি জানি যে আমরা যেরকম টাইপের আর্গুমেন্টস আছে সেরকম টাইপে আমরা রিটার্ন করি। এরকম তো না যে আমরা ফ্লোট আর্গুমেন্ট আমরা পেয়েছি রিটার্ন করছি ইন্টিজার, ইটস নট পসিবল। যেটা আমার আর্গুমেন্ট আসবে সেই আর্গুমেন্টই আমাকে রিটার্ন করতে হবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে তাহলে আমাদের সবগুলোই টি থাকবে, মানে রিটার্ন টাইপেও টি থাকবে আর নর্মাল গুলোও টি থাকবে। রিটার্ন যা অপারেশন করার পরে করবে, করার পর বাদ বাকি কিন্তু আশা করি তোমাদের যা জিনিসটা দেখে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের ফাংশন টেমপ্লেট বা টেমপ্লেট ফাংশন। নেক্সট সেকশনে দেখবো আমরা টেমপ্লেট ক্লাস দেখবো, বা এটাকে বলা হবে জেনারিক ক্লাস। আশা করি তোমরা এই কনসেপ্টটাকে বুঝতে পেরেছো।